তো এরকমই দুষ্টু মিষ্টি একটা প্রেম দুজনের মধ্যে চলছে এবং খুব শিগগিরই আপনারা দেখেছেনই হয়তো অলরেডি একবার আই লাভ ইউ বলে ফেলেছে, কিন্তু এইবার কি করে সামনে সেটাকে ফেস করবে ছেলেদের একটু বলতে অসুবিধা হয়, বিশেষ করে বিয়ের পর বউকে, এটা আমি শুনেছি। তো যাই হোক, আমরা আমাদের পরিবারের আরও একজন বিশেষ গেস্টকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। এবার যেই দেখেছি যে এখানে নাচ গানের প্রোগ্রাম হচ্ছে, তাহলে বাড়ির এমন একজনকে নিয়ে আসা দরকার যে বাড়িতে সারাক্ষণ নাচ গান করছে। গুহবাড়ি না, ডান্স স্কুল। কোনো একটা অনুষ্ঠান হলো সবাই নাচতে শুরু করে দিল, কিছু হলো পুজো, মা নন্দীর পুজো, সবাই গান গাইতে শুরু করে দিল। হ্যাঁ, ওটা মানে পুরো ডান্স আর সিঙ্গিং একাডেমি। তো সেই ডান্স আর সিঙ্গিং একাডেমির একজন বিশেষ অতিথিকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, যে সব সময় আমাদের গুহবাড়ির সব অনুষ্ঠান একদম জমিয়ে রাখে। তিনি আর কেউ নয়, আমাদের সকলের খুব প্রিয় ছোটকা। এটা জোরে হাততালি হয়ে যাক। এই তো এসে গেছে আমাদের ছোটকা। হ্যাপি নিউ ইয়ার! কেমন আছেন আপনারা? খুব ভালো লাগছে, অসাধারণ একটা সন্ধে অলরেডি জমে গেছে। এবার বাকি দায়িত্বটা আমার আর সুস্মিতার ওপর পড়েছে, মানে কথার উপর আর রেভির ওপর পড়েছে, যে বাকি সন্ধ্যাটা জমি দেওয়ার জন্য। এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছরটা যেন ভীষণ ভীষণ ভালো কাটে এবং কথার মধ্যে দিয়ে কাটে। কথায় কথায় যেন নতুন বছর কেটে যায়, একদমই তাই। আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, আমার প্রণাম নেবেন আপনারা সকলে। চেক চেক। কথা দেখা হচ্ছে তো? কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে একটু বলো। কথা রেভির এরকম একটা টক ঝাল মিষ্টি প্রেম চলতে থাকবে। আপনারা এক বছর ধরে প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, আপনারা দেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের এই ভালোবাসা এবং আশীর্বাদের জোরেই আমরা কিন্তু আরও একটা বছর পার করব, বছরের পর বছর পার করব। যদি আপনারা সাথে থাকেন, আপনারা যদি পাশে থাকেন, তাহলে এটা কি থামবে না মনে হচ্ছে। হে ভগবান, যুদ্ধ লেগে গেছে মনে হচ্ছে, খেয়েছে কাজ। তাহলে এটা যখন থামবে আমরা একটা গান গাইব। না, গান তো গাইতেই হবে। এবং আজকে যখন এখানে এসছি আপনাদের কাছে, আপনাদের জন্য একজনকে নিয়ে এসছি সারপ্রাইজ হিসেবে। আজকে শুধু আমার আর কথার আসার কথা ছিল, কিন্তু আপনাদের জন্য একজন বিশেষ অতিথিকে নিয়ে এসছি, তাকে একটু পরে ডাকছি। তবে তার আগে আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে হবে। কি হয়েছে? হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। নিশ্চয়ই নিশ্চয়ই হ্যালো আসবে, কথা বলবে, গানও গাইবে, সব করবে। তো কিন্তু একটু পরে চেক, হ্যালো হ্যালো হ্যালো। আতে বলবো প্রথমে একটা হ্যালো চেক, হ্যালো চেক। তো প্রথমে একটা গান দিয়ে শুরু করব, Hello, কিন্তু check. তার আগে বলছি যে আমরা তো সিঙ্গার নই, চেষ্টা করব গান গাওয়ার। না না, তুই তো খুব ভালো সিঙ্গার। কে বলেছে সিঙ্গার নোস? না গো, না। আরে ওর সুর তাল সব আছে, ও গানের দিকে সুর খুব ভালো, গানের দিকে অসুর আমি। তোকে নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, মনিটরটা একটু বাড়ানো যাবে? হ্যাঁ। তো শুধু একটা গান নয়, একটা জমজমাটি গান দিয়ে শুরু করবো সবার প্রথমে। রেডি? চলো। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটাই। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটাই। ছিল না ঝিং চাকা চাক সুট বুট আটাই, তোমারই কাছ লেগে আজ হয়েছি হাই ফাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, দিবানা তোমার প্রেমে এনেছি গোলা। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, love, love.
পেছনে সবাই। ধরেছি হাত লাইফকে আঘাত তোমাকে পাওয়ার জন্যে, তুমি আমার ওয়ান অ্যান্ড অনলি স্বপ্নে দেখা রাজকন্যে। ধরেছি হাত লাইফকে আঘাত তোমাকে পাওয়ার জন্যে, তুমি আমার ওয়ান অ্যান্ড অনলি স্বপ্নে দেখা রাজকন্যে। মাই লাভ ইউ আর মাই লাভ, দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, 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 love. 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 Love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love. কেমন লাগলো? আপনাদের সঙ্গে কিন্তু আমাদের 100% লাভ একদম, তাই তো? অনেকটা ভালোবাসা তো, এবং আমরাও তোমাদের সবাইকে অনেকটা অনেকটা ভালোবাসি, এবং সেই জন্যই আজকে চলে এসেছি তোমাদের কাছে। হ্যাঁ, আমাদের জীবনে ছুটি বলে কিছু নেই, কিন্তু প্রত্যেকদিন শুটিং করতে হয়, কারণ 365 দিন দেখাতে হবে, 365 দিন শুটিং করতে হবে। তো যাই হোক, আমাদের কিন্তু কখনো কষ্ট হয় না, আমাদের মনে হয় না যে বাবা প্রচন্ড খাটতে হচ্ছে, প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছে। কেন জানেন তো? এই যে যখন আসি এত মানুষ অপেক্ষা করছে, এত মানুষ দেখছি, এত মানুষের ভালোবাসা পাই না, একটা আলাদা এনার্জি চলে আসে তখন। এই পুরো এনার্জিটা কিন্তু আমরা আপনাদের থেকে পাই, আপনাদের এই ভালোবাসা থেকে পাই। তো যেটা বলছিলাম যে আমাদের গুহবাড়িতে যেরকম হয়, কথা আর রেবির মধ্যে তো ঝগড়া লেগেই রয়েছে, মাঝে মাঝেই ঝগড়া করছে তারা। হ্যাঁ, গোবর দেবীকে কি হয়েছে, কি করছে? সব সময় ঝগড়া। এটা ভুল বললে, সব সময় সব সময় ঝগড়া। আরে যে বাড়িতে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া নেই, সেখানে ভালোবাসা থাকবেই করে? ভালোবাসা থাকলেই ঝগড়া হবে। তোমাদের বাড়িতে ঝগড়া হয় নিশ্চয়ই হাজবেন্ডের সাথে? আর ভালোবাসাও সেরকম আছে, ঠিক সেরকমই একই ব্যাপার। কিন্তু এভিটা তো একটু একটু ট্যাড়া আছে আসলে, অনেকটা 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 হ্যাঁ, একটু ট্যাড়া আছে। ও ও প্রেম ভালোবাসাটা খুব ভালো বুঝতে পারে না। কিন্তু টাকাটা বলছে তুমি কে? তুমি এদিকে তারকাটা বলছো, এত বড় সাহস? তো যাই হোক, তো এরকমই দুষ্টু মিষ্টি একটা প্রেম দুজনের মধ্যে চলছে, এবং খুব শিগগিরই আপনারা দেখেছেনই হয়তো অলরেডি একবার আই লাভ ইউ বলে ফেলেছে। কিন্তু এইবার কি করে সামনে সেটাকে ফেস করবে, হয় ছেলেদের একটু বলতে অসুবিধা হয়, বিশেষ করে বিয়ের পর বউকে, এটা আমি শুনেছি। তো যাই হোক, আমরা আমাদের পরিবারে আরও একজন বিশেষ গেস্টকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। এবার যেই দেখেছি যে এখানে নাচ গানের প্রোগ্রাম হচ্ছে, তাহলে বাড়ির এমন একজনকে নিয়ে আসা দরকার যে বাড়িতে সারাক্ষণ নাচ গান করছে। গুহবাড়ি না, ডান্স স্কুল। কোনো একটা অনুষ্ঠান হলো, সবাই নাচতে শুরু করে দিল। কিছু হলো, পুজো, মা নন্দীর পুজো, সবাই গান গাইতে শুরু করে দিল। হ্যাঁ, ওটা মানে পুরো ডান্স আর সিঙ্গিং একাডেমি। তো সেই ডান্স আর সিঙ্গিং একাডেমির একজন বিশেষ অতিথিকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, যে সব সময় আমাদের গুহবাড়ির সব অনুষ্ঠান একদম জমিয়ে রাখে। তিনি আর কেউ নয়, আমাদের সকলের খুব প্রিয় ছোটকা। এটা জয় হাততালি হয়ে যাক।
এই তো এসে গেছে আমাদের ছোটকা। হ্যাপি নিউ ইয়ার! নতুন বছর কেমন কাটছে সবার? কথা সিরিয়ালটা আপনারা সবাই দেখছেন তো? এদের সম্বন্ধে নতুন করে আর বলার কিছু নেই। রোজ ঝগড়া। মানে আমি একা আর পেরে উঠছি না। যত ওকে সামলানোর চেষ্টা করি যে ওরে একটু বোঝার চেষ্টা কর, প্রেম ভালোবাসা একটু বুঝতে হয়, একটু জানতে হয়। কিচ্ছু বোঝে না। কিচ্ছু বোঝে না। এত ভালোবাসা, মেয়েটা এত ভালোবাসছে, এত কিছু করছে ওর জন্য, কে কার কথা শুনে? কিন্তু না, তাও আমরা কিন্তু নাছোড়বান্দা, আমরা ছাড়ছি না। এই প্রেম কিন্তু আমরা করিয়ে ছাড়বো, তাই তো? ইয়েস, আপনারা সবাই আছেন তো? ভেরি গুড।